Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো এখন যখন যাচ্ছি জিয়া উদ্যান দিয়ে যাচ্ছি অনেক দিন পর বলতে 2-3 দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আসছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এবং আমার গোপ্রোটা একটা কাজে গেছিলো। সো সে কাজ থেকে ফিরে আসার পরে আবার কন্টিনিউ করতেছি। অবশ্যই আমি মোবাইল দিয়ে করতে পারতাম, বাট মোবাইল দিয়ে করি নাই এই কারণে যে মোবাইলের যে ভিডিও সেই ভিডিও কোয়ালিটিটা ভালো হয় না, এই কারণে আমি মোবাইল দিয়ে করি নাই। আর গোপ্রোর ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো অভ্যস্ত হয়ে গেছেন, যে কারণে আরও মোবাইল দিয়ে করতে ইচ্ছা আমার হয়নি। আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটা দিন, সুন্দর একটা বার, সুন্দর একটা আলো, সুন্দর একটা বাতাস এবং সুন্দর একটা ওয়েদার, সর্বোপরি সুন্দর একটা ওয়েদার নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। অফিসে যাব, অফিসে কিছু বিচ্ছিন্ন কাজ আছে, সেই বিচ্ছিন্ন কাজগুলো সারবো, দেন আবার ব্যাক করব। এই হচ্ছে কি অবস্থা ভাই। ঠান্ডা কিন্তু পড়ে গেছে অলরেডি। আমার ভয়েসে ঠান্ডার যে ভাবটা, সেই ঠান্ডার ভাবটা পুরোপুরি পাওয়া যাচ্ছে আর পুরোপুরি দেখা যাচ্ছে। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সিগন্যাল পড়ে গেছে। তো সুন্দর একটা জ্যাম ঠেলে এখন যখন যাচ্ছি হচ্ছে বিজয় সরণির দিকে। বিজয় সরণির যে রোডটা আছে, বিজয় সরণির সেই রোডটা দিয়ে। আর আমি সেদিন যে বলছিলাম যে আমার এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আসলে প্রোগ্রামটা এখানে হওয়ার কথা ছিল না। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে হওয়ার কথা ছিল এবং হয়েছেও। 16 তারিখে আর একটা শ্যুট আছে। 16 তারিখে শ্যুটটা কমপ্লিট করতে পারলেই মেবি শেষ হয়ে যাবে, মেবি না, 16 তারিখে শ্যুটটা কমপ্লিট করতে পারলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এখন যখন যাচ্ছি অলমোস্ট 1টা বাজে, আজান দিচ্ছে। আমি আর কি একটু লেট করে ঘুম থেকে উঠছি আজকে। তো এখন যাচ্ছি অফিসের দিকে। তো অফিসে গিয়ে বললাম আপনাদেরকে বিচ্ছিন্ন কিছু কাজ আছে, সেগুলো সারবো। তো এখন তেজগাঁর দিকে যাচ্ছি। তেজগাঁয়ের একটা রাস্তায় উন্নয়নমূলক কাজ চলতেছে, যেটা কি না রাস্তাটা পুরোটাই আর কি ব্লক করে দিচ্ছে। আর সেই রাস্তাটা পুরোটা ব্লক করাতে এদিকে আমরা যারা ওই রাস্তা দিয়ে হাতিরঝিল যাই, মানে তেজগাঁ টু হাতিরঝিলে যে সংযোগস্থল আছে, কিংবা 7 রাস্তা টু হাতিরঝিলে যে সংযোগস্থল আছে, সেই সংযোগস্থলটা যেটা দিয়ে আমরা যাই সেই রাস্তাটা বন্ধ করা। এবং সেই রাস্তাটার যে যানজটটা, সেই যানজটটা এখন মেন রোডে এসে পড়ে। আমরা যারা শর্টকাটে ঢুকে যেতে পারতাম, এখন তারা শর্টকাটে ঢুকে যেতে পারি না। এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে। আর কালকে মেবি একটা ইয়ামাহার যে বাইক আছে, সেই বাইক লঞ্চিং হয়েছে, বাট আমি যেতে পারি নাই। আমার একটু কাজ ছিল, এই কারণে আর কি আমি যেতে পারি নাই। না হলে হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম। অবশ্য কাছেই হয়েছে, যে আহামরি যে দূরে সেরকম না ব্যাপারটা। রাস্তার সংস্কার কাজ চলতেছে, কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু, অর্ধেক করে রেখে দিচ্ছে, বাকি অর্ধেক কবে করবে বলতে পারি না। এই হচ্ছে কি রাস্তার অবস্থা, এই হচ্ছে কি রাস্তার ব্যাপার স্যাপার। আর এই যেটা বলছিলাম যে আপনাদেরকে রাস্তার সংস্কার কাজ চলতেছে, এই যে সেই সংস্কার কাজ চলতেছে। কালকে যেতে পারছিলাম, বাট আজকে মেবি যেতে পারবো। হ্যাঁ, আজকেও যেতে পারবো। এই যে একটু ফাঁকফুটা আমাদের জন্য আছে, তো ওই ফাঁকফুটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিংবা চলে যাব। সামনে দেখলাম একটা বাইক আগাচ্ছে, এদিক দিয়ে গেলে একটু আমাদের জন্য সুবিধা হয়। সুবিধাটা হয় কি, যে রাস্তাটা একটু শর্টকাট হয়ে যায়, বেশি জ্যাম ট্যাম ঠেলতে হয় না। এই যে ভাইয়ারাও বেরোচ্ছে এদিক দিয়ে, তার মানে সামনে দিয়ে আসার জায়গাটা আছে, যাওয়ার জায়গাটা বন্ধ থাকলেও কিছু করার নেই। তো আমাদের জন্য একটু শর্টকাট হয়, আমরা আমাদের বেশি জায়গা ঘুরতে হয় না, কিংবা বেশি ঘোরাঘুরি করতে হয় না। সামনে দিয়ে গেলে একটু জ্যাম ট্যাম পোহাইতে হয়, তারপরে সিগন্যাল পোহাইতে হয়। এখানে আবার ফ্লাইওভারের সিগন্যাল আছে এবং হাতের ডানে বাঁয়ের ইউটার্নের সিগন্যাল আছে। সো এই সিগন্যালগুলো আমাদেরকে পোহাইতে হয়, যেই কারণে এই রাস্তাটা অবলম্বন আমরা করে থাকি কিংবা করি। কিন্তু এখন তো এই রাস্তা পুরোই বন্ধ। এই যে এদিকে আবার এই যে কাটতেছে, এদিক কাটা হয়ে গেলে আবার এই সাইডটাও বন্ধ করে দিবে। এটা মেবি ড্রেনেজের কাজ চলতেছে, কিংবা ড্রেনেজের কাজই হবে হয়তো, বা ড্রেনেজের কাজ চলতেছে। সো এই যে ড্রেনেজের কাজটা করতেছে এরা, এটা অবশ্য উন্নয়নমূলক কাজ, কে কী বলবে, এটাই হচ্ছে কি কথা, এটাই হচ্ছে কি অবস্থা। তো উন্নয়নমূলক কাজ হোক, এটা আমিও চাই, ডাজেন্ট ম্যাটার ভাই। আমরা শুধু একটু যেতে পারলেই হচ্ছে, কিংবা একটু পারাপার হতে পারলেই হয়েছে, এই হচ্ছে কি অবস্থা। আর এই যে বড় বড় গাড়িগুলো ঢুকতেছে, এই গাড়িগুলো বেরোবে কেমনে? আমরা বাইক নিয়েই বেরোইতে পারি না,
এই বড় বড় গাড়িগুলো কিভাবে বেরোবে, এটা তো আমার কোশ্চেন ভাই। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কোনো না কোনো একভাবে বের হয়ে যাবে। রাস্তার মাঝখানে গাড়ি ঘুরাইয়া, ও সাবাস, 3টা পরপর দেখছেন ভাই অবস্থা। এরা যে কি সুখে আছে ঢাকা শহরে, এদের চেয়ে সুখ আর কারো নাই। যাই হোক, আমি হাতির ঝিলের যেই এন্ট্রিতে ঢুকে পড়ছি। আজকে অনেক বক বক করতেছি, বহুত দিন পরে মাইক্রোফোন এবং ক্যামেরা পাইছি। বহুত দিন না, দীর্ঘ 3 দিন পরে মাইক্রোফোন এবং ক্যামেরা পাইছি, যেটা কিনা বক বক করা যাবে কিংবা আপনাদের সাথে বক বক করতে পারবো। এই জন্যই বেশি বেশি বক বক করতেছি, আর এই জন্যই বেশি একটু কথা বলতেছি। ক্যামেরা কোনো জায়গায় অফ করতেছি না। আবার 16 তারিখের প্রোগ্রামটার কিছু শিডিউল দিয়ে দিতে হবে। আবার 14 তারিখে একটা প্রোগ্রাম থাকতেও পারে। এখন আবার আমাদের একটু প্রোগ্রাম আবি যাবে, এগুলো বেশি হওয়ার কথা। তো মাঝে মাঝেই দেখবেন যে আপনাদের শুভ ভাই উধাও হয়ে গেছে, আবার মাঝে মাঝে দেখবেন যে আপনাদের শুভ ভাই কন্টিনিউ করতেছে। তো আমি চাচ্ছি যে শিডিউল করে দেওয়ার জন্য, যদি শিডিউল করে দিতে পারি তাহলে হয়তো বা জিনিসটা সহজ হবে, আমার জন্য প্যারা কম হবে। তো হাতিঝিলের এন্ট্রিতে ঢুকে পড়ছি। এখন হাতিঝিলের এন্ট্রি দিয়ে আমি হাতের ডানে চলে যাব এবং ডান দিয়ে চলে যাব হচ্ছে রামপুরা রোডে। সো রামপুরা রোডের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। সৌন্দর্যটা না, রামপুরার যে জ্যামটা, সেই জ্যামটা আপনাদেরকে দেখাবো না, বাট হাতিঝিলের যে সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কিংবা দেখাবো। হাতিঝিল কিন্তু প্রচুর সুন্দর হয়ে আছে ভাই, মানে প্রচুর। কারণ শীত পড়তেছে, শীতের যে আগমনী বার্তা, এখনই ঠান্ডা লাগতেছে। দেখেন, শীত কিন্তু অলরেডি পড়ে গেছে। আমি জাস্ট হাফ স্লোপের একটা টি শার্ট পরে আসছি, তো তাতেই আমার কিরকম যেন ঠান্ডা একটা বাতাস লাগতেছে। আর হাতিঝিলের এই দিকটা কিন্তু জোস লাগে সাধারণত, সচরাচর যাওয়া আসার সময়। সরি, আমার নাকটা ব্লক হয়ে গেছে, এই কারণে আর কি অবস্থা। একটু ঠান্ডা লাগতেছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু একটু ঠান্ডা লাগতেছে। তো এখন যখন যাচ্ছি পুরোটাই হাতিঝিলের উপর দিয়ে, এবং আজান দিচ্ছে। এই আজানের জন্য আমার একটু বিরতি দেওয়া উচিত ছিল, বাট আমি বিরতি দিতে পারি নাই। আই এম এক্সট্রিমলি সরি। আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। গতকালকে অফিসে গেছি অনেক লেট করে, আজকে অফিসে যেতে বহুত লেট হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আর হাতিঝিলের এই যে ব্রিজগুলো, এই ব্রিজগুলোর মাথায়, তারপরে সংযোগে মাঝখানে এই যে ভাঙাচোরা জায়গাগুলো আছে, ভাঙাচোরা জায়গাগুলো ঠিক করা হোক। সরি, ভাঙাচোরা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঠিক করা হোক। এই যে মাঝখানে ভাঙাচোরা আছে, রাত্রে এদিক দিয়ে যাওয়া আসা করতে গেলে স্পিড স্লো করতে হয়, এবং স্পিড স্লো করলে একটা তিনটাই আবির একটা ব্যাপার হয়ে যায়। সো বেশি রাত্রে হাতিঝিল দিয়ে কেউ যাতায়াত করবেন না। আমি সাধারণত 12টা-11টার পরে আমি হাতিঝিলে ঢুকি না, কারণ হাতিঝিলের রোডটা খুব ভালো, তো এখানে সবাই আসে আর কি একটু ছিনতাই ডাকাতি করতে। এই কারণে আমি হাতিঝিলে 11টার পরে ঢুকি না। আর যারা হাতিঝিলে যদি 11টার পরেও ঢুকেন, তাহলে চেষ্টা করবেন যে বাস সাইডের যে লেনটা আছে কিংবা যে সার্ভিস রোডটা আছে, সেই সার্ভিস রোডটা দিয়ে যাওয়ার, যাতে আশপাশে বাড়ি ঘর কিংবা দোকানপাট কিংবা কিছু একটা থাকে, কিংবা লোকজন যাতায়াত করে, যাতে আপনি একটু আওয়াজ দিলে কিংবা আপনি একটা শাউট করলে যাতে আপনার মানে শব্দটা মানুষ শুনতে পায়। ও ভালো কথা, আমি কিন্তু একটা হর্ন লাগাইছি নতুন। তো হঠাৎ করে আমার যে হর্নটা ছিল, আগের হর্নটা, সেই হর্নটা গলা ভেঙে গেছে ঠান্ডায়। যেহেতু শীত পড়তেছে, ঠান্ডায় গলা ভেঙে গেছিলো। সো ঠান্ডায় গলা ভেঙে যাওয়ার পরে আমি ওটাকে চেঞ্জ করি বংশালে গিয়ে। আমি ওটার ভিডিও দিতে না পারার কারণটা হচ্ছে আমার গোপ্রোটা ওই যে সানিবার কাছে ছিল, সো এই কারণে ওটার ভিডিও দিতে পারিনি। তো এই যে হর্নটা যে কেনা হলো, হর্নটা কেনা নিয়ে যে জার্নিটা, সেই জার্নিটার ডিটেলসটা আপনাদেরকে বলার চেষ্টা করব, এবং কিভাবে কি হলো সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে সামনে। সো আশা রাখি দেখতে থাকবেন আমাকে। আর বক করতে হাতিঝিলের এক্সিটে প্রায় চলে এসেছি, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পপুর সাথে থাকবেন এবং পপুকে দেখতে থাকবেন। এবং এরকম ভিডিও বেশি দেখতে পপুর যে চ্যানেলটা আছে এবং পপুর যে ভিডিওগুলো আছে, সে বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা, বাই বাই।